মধ্যরাতে আকস্মিক এক ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। কে বা কারা তাকে অনুসরণ করে পিছু নেয়ার ব্যাপারে বুধবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে জানান তিনি। তাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরে সাংবাদিকদের একথা জানান। একই সঙ্গে রাজনীতিতে ফেরার প্রসঙ্গ নিয়েও কথা বলেন তিনি। বুধবার মধ্যরাতে ফেসবুকে তিনি লেখেন, রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে। আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞেস করি। প্রতি উত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে। তারপর সে মোবাইল ফোনে বলল যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল। আমি আবারও তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম। সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল, তারপর আমাকে বলল চলে যেতে। সবশেষে সোহেল তাজ লিখেছেন, তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট সে কোনো গোয়েন্দা সংস্থার লোক। এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সবার প্রত্যাশা। এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে। রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে তিনি জানান, রাজনীতিতে আর ফিরবেন না। বলেন, দেশের এই নোংরা পচা গলিত রাজনীতিতে আর ফিরব না।